পৃথিবীতে যত আল্লাহ পাকের আসমানি গ্রন্থ এসেছে স্পেশাল সবচাইতে দামি সেটা হচ্ছে চারটা। এই চারটার ভিতরে বেস্ট হয়ে গিয়েছে কোরআন। আরেকবার উঁচু গলায় পড়েন সুবহানাল্লাহ। সেই কোরআনের পরিচয় আজকে আমরা জানবো। কোরআনকে বলা হয় কিতাব। সবাই বলেন তো কি বলা হয়? কিতাব। সবাই বলেন কিতাব। কিতাবের সংজ্ঞা হচ্ছে আল কিতাব হুয়াল কোরআন। কিতাবটাকেই বলা হয় কোরআন। মানজিল, এটা মুনাজ্জাল, এটা নাজিলকৃত একটা বই আলা রাসূলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাকতুবুন, তবে হ্যাঁ অবশ্যই সেটা লিখিত আকারে, ফিল মাসাহিফ, কোন পাতায় বা কোন জায়গায় খোদাই করে আল্লাহ আগে একটা কপি রেখে দিয়েছেন, সংরক্ষণ করেছেন। মানকুলু আনহু নাকলান, এটা অধিকতর নকল করা জিনিস। সুবহানাল্লাহ পড়েন। আজকে মনে করে হুজুর নকল মানে তো 2 নম্বর। নকল মানে 2 নম্বর। আমি ইতিপূর্বে একদিন বলেছিলাম নকলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আসল। সবাই বলেন তো কি? হ্যাঁ, শুনতেছেন মনে হয় নতুন। পরীক্ষার হলে নকল আছে না নাই? তারপরে ভেজালের মধ্যে যখন হয় নকল জিনিস, নকল মোবাইল, নকল জামা কাপড়, নকল সাইকেল, নকল হোন্ডা, নকল ফ্রিজ, আছে না নাই? নকলুন শব্দটা আরবি। নকল শব্দের অর্থ হচ্ছে আসল। সবাই বলেন তো নকল মানে কি? এ তো বলতেছেন হুজুর খটকা বাঁধাইলেন এবার। নকলুন শব্দের অর্থ হচ্ছে হুবহু একই জিনিস, সেটার নাম আসল। নকল মানে কি? বলে না নকল মানে কি? আসল। এটা হচ্ছে দেখবেন পরীক্ষার হলে যে ব্যক্তি নকল করে ওই ব্যক্তি দেখবেন হুবহু বইয়ে যা থাকে ওইটাই নিয়ে এসে লেখে। তো ভাই আসলটা লিখলো, আপনি নকল কোন কেন? তার মানে নকল মানেই হচ্ছে আসল। আমাদের কনসেপ্টে আছে হুজুর নকল মানে আসল ঠিক, কিন্তু সেটার মাধ্যম হয়ে গেছে 2 নম্বর। এই জন্য আমাদের মাথায় যখন শব্দ আসে নকল, আমরা মনে করি ওই জিনিসটাই বোধহয় খারাপ। আসলে নকলান শব্দের অর্থ হচ্ছে কপি পেস্ট। আপনারা সহজে বুঝবেন, যুবকরা ভালো বুঝবে। কপি পেস্ট করা হয়, হুবহু যেটা কপি করা হয় ওটাই যখন পেস্ট করা হয় ওটাকেই বলা হয় নকলুন। মানে মূলকে ঠিক রেখে ওটার হুবহু আরেকটা সার্ভিস দেওয়ার নাম নকল। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে নকলান। এটা হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে সরাসরি নকলকৃত মানে আসল কপি আল্লাহর কাছে, ওখান থেকে হুবহু ডেমো কপি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছে। একটু উঁচু গলায় পড়েন আল্লাহু আকবার। মুতাওয়াতিরান, এটা এসেছে ধারাবাহিকভাবে, বিলা শুবা, উইদাউট এনি শাক, কোন রকম সন্দেহ নাই, সন্দেহ বাদে, কোন ডাউট বাদে একটা কিতাব এসেছে। সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। একটু আওয়াজ করে বলেন তোর কিতাবটার নাম কি? এই কোরআনকে আমরা অনেক সময় বলি কোরআন শরীফ। কোরআন শরীফের গায়ে লেখা থাকে কোরআন শরীফ। এই শরীফ শব্দটা বাংলাদেশে খুব প্রচলন হয়েছে। শরীফ শব্দটা মানুষের নাম অনেক সময় আছে দেখবেন শরীফ। শরীফ শব্দের অর্থ সম্মানের, শরীফ শব্দের অর্থ ভদ্র। ব্যক্তির নাম যদি শরীফ হয় অর্থ হচ্ছে ভদ্র। নাম রেখেছে শরীফ। আবার বাংলাদেশে কিছুদিন আগে হয়েছিল শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। নাউজুবিল্লাহ পড়েন। এই যে আড়ং বলে একটা দেখবেন ব্র্যান্ড আছে, এরা বিভিন্ন কাপড় চোপড় বিক্রি করে। আড়ং বলে একটা ব্র্যান্ড আছে বাংলাদেশে, খুব ফেমাস। পাঞ্জাবি, শাড়ি, বিভিন্ন জিনিস ওখানে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। এরা খুব সুকৌশলী, তারা সমকামিতাকে সুকৌশলী তারা পোশাকের ভিতরে, ব্র্যান্ডের ভিতরে প্রমোট করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে আড়ংকে বয়কট করা। কারণ যেই জিনিসটা আমাদের ইমানকে বিধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়, মুসলমানের ইমানের ভিতরে ভেজাল ঢুকিয়ে দেয়, সেই আড়ং কখনো মুসলমানের পছন্দের তালিকায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই আড়ংকে এখন আমাদের ইমানের দাবি বয়কট করা। যারাই কিনা ইসলামের বিরুদ্ধে যে কোনো কিছু করবে সুকৌশলে, আমরাও সুকৌশলে তরমুজের মতো তাদেরকে বয়কট করা শুরু করব। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দিক করে না, আমিন। এই যে দেখেন, আড়ং হচ্ছে একটা ব্র্যান্ড। সুকৌশলে তারা মুসলমানদের ইমান ধ্বংস করতে চায়। সুকৌশলে এরকম অনেক কিছু আছে যারা ইমানকে ধ্বংস করে নিতে চায়। আল্লাহ তাআলা কোরআনকে দিলেন কোরআন শরীফ বলে আমরা আখ্যা দেই। এই শরীফ শব্দটা বাংলাদেশে বহুল প্রচলিত। শরীফ দেখবেন নামের শুরুতে বলা হয় কোরআন শরীফ, আবার দেখবেন দরবার শরীফ, আবার দেখবেন মাজার শরীফ, আবার দেখবেন অমুক শরীফ। এরকম শরীফ বলেন তো আছে না নাই? দরবার শরীফ, মাজার শরীফ। এই মাজার পূজা যারা করবে, মাজার পূজা আজকে আমাদের দেশে খুব হচ্ছে। আমাদের এই দিকে কম, কিন্তু সিলেট এবং চট্টগ্রাম বিভাগে যাবেন ম্যাক্সিমাম জায়গায় মাজার শরীফ আছে। কি শরীফ আছে?
মাজার শরীফ। যারা মাজারে সিজদা দেয় তারা মুশরিক। তারা কি? একটু উঁচু গলায় পড়েন কি? আসলে উঁচু গলা হচ্ছে না, কারণ তাপ যে পরিমাণে বেড়ে গেছে। আমাদের ঈশ্বর দিতে, আপনাদের সদরের অবস্থা ভালো বোধহয় একটু, আমাদের ঈশ্বর দিতে ইন রিসেন্ট পাস্ট গত 3টা দিন গিয়েছে হাইয়েস্ট টেম্পারেচার, সবচাইতে উঁচু তাপমাত্রার দিক থেকে আমাদের ঈশ্বর দিতে। সেটা হচ্ছে একদিন ছিল 37, একদিন 38, গতকালকে ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, যৌথভাবে চুয়াডাঙ্গা বা ঈশ্বরদী এবং রংপুর, এই 3টা জায়গায় টেম্পারেচার ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। সমীক্ষা বলছে, আবহাওয়া যারা অধিদপ্তরে কাজ করে সংশ্লিষ্টরা বলছে, এই সপ্তাহের মধ্যে ঈদের আগে এই তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে ফেলবে। চিন্তা করেন, যারা মরুভূমিতে থাকে সূর্য মনে হয় নিচে নেমে এসেছে। আসলে এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই করা ফসল। আল্লাহ বলেন, দহরাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, তোদের হাতের কামাইয়ের কারণে এই বিপর্যয়গুলো আমি আল্লাহ দিচ্ছি। দেখ মজা কেমন লাগে একটু দেখ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ কখনো বৃষ্টি দিতেন না। আমাদের পাপের কারণে আল্লাহ কখনোই বৃষ্টি দিতেন না। শুধুমাত্র পাখালি আর এই যে বিভিন্ন রকম প্রাণীকুল আছে, ওদের দিকে আল্লাহ দয়া করে আমাদেরকে ওদের সাথে পানি দিচ্ছে। এটা আমাদের জন্য দিচ্ছে না, বরং তাদের জন্য আমরা পেয়ে যাচ্ছি। একটু চিন্তা করেন, আল্লাহ বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি এটা এই কারণে করি যাতে করে তোদের ভিতরে কিছু মানুষ একটু আকল খাটায়, একটু বোঝে। লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ আশা করি তারা বুঝবে এবং ফিরে আসবে আমি আল্লাহর দিকে। আমরাও যেন ফিরবো আল্লাহর দিকে, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই শরীফ শব্দকে আমরা বলবো না। কোরআনের অনেকগুলো নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম। আল্লাহ তাআলা বলেন, কোরআনের অনেকগুলো নাম কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা হলো এমন কোরআন, এই কোরআনটা হলো কোরআনুম মাজিদ, মর্যাদা সম্পন্ন একটা কোরআন। কোরআনের মর্যাদা পৃথিবীর সব কিতাবের চাইতে উঁচু। একমাত্র মর্যাদা সম্পন্ন কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় কোরআনটা হলো অতি সম্মানের একটা কিতাব। সম্মান পৃথিবীতে অন্য কোনো কিতাবের নাই, সম্মান আছে শুধুমাত্র কোরআন আল কারীমের। কোরআনের সঙ্গে একটা গিলাফ থাকে, কাপড় থাকে। ওই কাপড়ের দাম সমাজের মধ্যে, আপনি কাপড়ের দোকানে চলে যাবেন, ক্লথ স্টোরে চলে যাবেন, সবচাইতে নিম্নমানের কাপড়। কিন্তু কোরআনের গায়ে পেঁচিয়ে থাকার কারণে যদি হাত থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে আমরা মুখ দিয়ে একটা চুমু খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কোরআনের দায়ী বলে নিজেদেরকেও তুলে ধরি, আমাদের মধ্যেও পাপ আছে, আমাদের মধ্যে গুনাহ আছে, আমাদের মধ্যে নাফরমানি আছে। আমাদের এত সম্মান আপনারা দেন, সম্মান পাওয়ার যোগ্য আমরা নয়। শুধুমাত্র সম্মান পাই এই কারণে, কারণ আমরা কোরআনটা প্রচার করি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ বলেন সম্মান বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআনটা হলো বিজ্ঞানের কিতাব। আমরা মনে করি না হুজুর যারা সায়েন্সে পড়ে তারাই বিজ্ঞান জানে, আর বোধহয় কোরআনওয়ালারা শুধু মক্তবে আলিফ বে তে সে পড়ে। আল্লাহ বলেন, গোলাম জানায় দিলাম পৃথিবীর যত বিজ্ঞান প্রজ্ঞার জ্ঞান রয়েছে সব কিছু কোরআনে আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা আরো বলেন, ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআনটা হলো মুবিন, একটা স্পষ্ট প্রমাণ স্বরূপ। আপনি কোরআনটাকে প্রমাণ হিসেবে, অকাট্য দলিল হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু পৃথিবীতে অন্য কোন কিতাবের রেফারেন্স সহজে মানুষ গ্রহণ করবে না যারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলেন,
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলেন 7টা মঞ্জিলে আয়াতকে নাজিল করে দিলাম, সেটার নাম হলো কোরআন। তার মানে কোরআনে কারীমটা হলো আজিম, এটা হলো অতি সম্মানের আরেকটা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এটা হলো এমন কোরআন, কোরআনে আরবি, এটা হলো স্পষ্ট ভাষায় নাজিল হয়েছে, আর এই কোরআনের ভাষার নাম হলো আরবি। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা হলো আশ্চর্যের কোরআন। কোরআনে যতই পড়বো, যতই বুঝবো, তত আশ্চর্যিত হব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআনটা স্পষ্ট আকারে ধারাবাহিকভাবে একের পর এক নাজিল হয়েছে। আরেকবার সুবহানাল্লাহ। মুক্তাদায়ে হাল, যেটাকে বলা হয় অবস্থার চাহিদা। কোরআন আল কারীম নবীজির জীবদ্দশায় নাজিল হয়েছে মুক্তাদায়ে হাল হিসেবে, অর্থাৎ ডিমান্ডিং, যখন যেটার চাহিদা তখন সেই আয়াত, সেই সূরা নবীজির উপরে নাজিল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করতেন, মাঝে মধ্যে সমস্যায় পড়তেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সমস্যায় পড়বে আপনার সাহাবীরা, যখন সমাধান আপনি দিবেনও তখন, তবে অবশ্যই এই কোরআন দিয়ে তাফসীর আকারে ব্যাখ্যা করে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে কার কাছ থেকে? আর একটু জোরে বলেন, কার কাছ থেকে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোথায় ছিলে? ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলবে, আমি লাউহে মাহফুজে ছিলাম। ফি কিতাবিম মাকনুন। আরেকবার আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কার নিকট তুমি আসলে? কোরআন নিজের উত্তর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিল। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। এমন একটা কিতাব তিনি তার পয়গম্বর, তার বান্দার উপর নাজিল করে দিলেন, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ গোপনীয়তা নাই, আড়ষ্টতা নাই, বক্রতা নাই। সুবহানাল্লাহ। তার মানে কোরআন এসেছে রব আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই দলিল দাও তুমি রবের পক্ষ থেকে এসেছো, কোরআন জানিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার। তানজিলাল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। আরেকবার বলি আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দিল, বান্দারে, ও পৃথিবীর গোলামেরা, আমারে প্রশ্ন করেছো, আমার প্রশ্নের জবাব আমার আল্লাহ কোরআনে সুন্দর করে জানালেন। মিনাল্লাহিল আজিজিল হাকীম। আমি প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে এসেছি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, তাহলে তুমি যে রবের কাছ থেকে আসলে, রবটা কেমন? কোরআন সুন্দর করে আয়াতের মাধ্যমে জানিয়ে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার অন্য আয়াতে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা এই যে আয়াত আসলো, পরিপূরক একটা শব্দ,
একটা কথা আপনাদের সঙ্গে বলতে চাই, আল্লাহ পাকের স্পেশাল 5টা নাম আছে, জোরে বলেন তো কয়টা নাম? অসংখ্য নামের মধ্যে স্পেশাল নাম 5টা। আল্লাহর কোন গোলাম এই 5টা নামে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া আর ফেরত দেয় না, শতভাগ কবুল করে নেয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।